নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এর আগের ভিডিওতে আমি ক্লাস 12-এর জন্য অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম। বাংলা শিক্ষা পোর্টালের এখন খুব লেটেস্ট আপডেট যে সমস্ত কাজগুলো করতে হচ্ছে, এখন বিভিন্ন ক্লাসের প্রমোট করতে হচ্ছে, তারপর যারা এই স্কুলে পড়বে না তাদেরকে ট্রান্সফার করতে হচ্ছে, যারা এই স্কুলে ভর্তি হবে নিজেদের স্কুলেই তাদেরকে নিউ অ্যাডমিশনের অনলাইনে করতে হচ্ছে এবং এই বাংলা শিক্ষা পোর্টালে সে কাজটা করতে হচ্ছে। আর ক্লাস উচ্চ মাধ্যমিকের পর ক্লাস 12-এর পর যে পরীক্ষা যেহেতু শেষ স্কুল লেভেলে, তাহলে তাদেরকে প্রত্যেকে ট্রান্সফার করতে হচ্ছে। তো যাই হোক, আমরা সেই পদ্ধতিটা পুরোটা আমি শেয়ার করবো। এর আগের ভিডিওতে ক্লাস 12-এর কীভাবে ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, লিভিং বা স্কুল লিভিং সার্টিফিকেট কী করে বের করতে হয়, বা কী করে প্রমোশন দিতে হয় বা ডিটেনশন দিতে হয়, সেটা অনলাইনে আমি শেয়ার করছি। তো দরকার হলে আপনারা ভিডিও দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেল গৌতম ধারা, রিক্রুটমেন্ট আপডেট গৌতম ধারাতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর জন্য। তো দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল আমি আপনারা ওপেন করবেন, লগ ইন করার পর এখানে দেখবেন স্টুডেন্ট যে ইনফরমেশনে যাবেন। স্টুডেন্ট ইনফরমেশানে গিয়ে বা স্টুডেন্টের যে অ্যানালাইসিসটা রয়েছে সেখানে গিয়ে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লাস আগের দিনে 12টা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 10টা নিয়ে আলোচনা করব। ক্লাস 10-এর পেন্ডিং হয়ে রয়েছে, তাহলে পেন্ডিং হয়ে রয়েছে। আপনারা প্রথম কাজ করুন, এখানে সাবমিট একটা অপশান লেখা হচ্ছে দেখুন। প্রথমে আপনারা কাজ করলেন, ফার্স্ট করলেন, লগ ইন করলেন, স্টুডেন্টদের সিস্টেমে গেলেন, দিয়ে প্রমোট ডিটেনশন একটা অপশান পাবেন, সে প্রমোট ডিটেনশন অপশান ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, আপনারা এইরকম দেখবেন 10-এর প্রথমে পেন্ডিং আছে। তো এইখানে এই একটা পেজ আসবে, আর এরই নিচের দিকে দেখবেন একটা লেখা রয়েছে, এরই নিচের দিকে দেখবেন এই যে বোর্ড এক্সাম, আগে পেন্ডিং ছিল দেখতে পাচ্ছেন লেখা আছে, আর নিচের দিকে বোর্ড এক্সাম, ক্লাস 10 আর 12-এর বোর্ড এক্সাম। 12-এর সিস্টেমটা আগে দেখিয়েছিলাম, তো এখন 10-এর সিস্টেমটা আমরা দেখাবো। তো কী করতে হবে প্রথমে না, অ্যাট ফার্স্ট আপনাকে এখানে প্রথমে যে উপরের দিকে যে পেন্ডিংটা রয়েছে ভালো করে দেখুন, এই উপরের দিকটাতে, তো উপরের দিকে পেন্ডিংয়ের অপশানে প্রথমে 10টা ক্লিক করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার 10-এর পুরো লিস্ট চলে আসবে, আমি একটু দেখাচ্ছি। তো এরকম লিস্ট চলে আসবে। লিস্ট আসার পর এখানে আপনার স্টুডেন্ট কোড, প্রেজেন্ট রোল, ফুল নাম, অ্যালাউ, এই অপশানগুলো আসবে। দেখুন ভালো করে, আমি একটু বড় করে দেখাচ্ছি। নাম চলে আসবে, নামের পর এখানে দেখুন একটা নামের সাপেক্ষে দেখছি নামের অ্যালাউ টেস্ট, প্রথমে আপনাকে টেস্টে অ্যালাউ করতে হয়। আর যদি আপনার তো স্টুডেন্টের যতজন 10-এর আপনি ভর্তি করেছিলেন সেই অনুযায়ী বা 10-এ রয়েছে সেই অনুযায়ী আপনি বাংলা শিক্ষা পোর্টালে ততজনের নাম এন্ট্রি করেছেন, তো প্রত্যেকের আইডি রয়েছে। তো তাদের অ্যালাউ আর ডিটেন, আপনি টেস্টে কি অ্যালাউ করেছেন, যদি সবাইকে অ্যালাউ করে থাকেন তাহলে অ্যালাউগুলো ক্লিক করে দেবেন, যদি ডিটেন করে থাকেন তাহলে অ্যালাউ করলে দেখুন, অ্যালাউ যখন ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি এটা করা থাকবে। তো অ্যালাউ ক্লিক করলে দেখুন অ্যালাউ ফর বোর্ড এক্সাম বলে একটা লেখাটা চলে আসবে, এবং তারপর সেকশন প্রোমোটর ডিটেনশন সেকশন, মানে যে সেকশন আছে ওই সেকশানেই থাকছে, ওইটা সেকশনটা চুজ করে দেবে, রোল নাম্বার যেটা আছে এটা দিয়ে দেবেন, যেটাই আছে ওটাই থাকবে, যেটা আছে ওটাই থাকবে। টেস্টের পর তো আর রোলটা চেঞ্জ হবে না। তো যা হোক, এটা হয়ে গেল। এরপর যাকে ডিটেন করবেন দেখুন, কারণ টেস্টে অ্যালাউ করছেন না, তাহলে ডিটেন অপশান ক্লিক করলে দেখুন ক্লাস 10-এই রয়ে যাচ্ছে। ক্লাস 10-এ আপনি কোন ক্লাস দিচ্ছেন, কোন সেকশন দিচ্ছেন, কোন রোল দিচ্ছেন সেটা দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে বলি, যখনই আপনি এখানে বোর্ড রেজাল্ট যখন অপশানে ক্লিক করবেন, এই অ্যালাউড ফর বোর্ড এক্সাম, এখানে আর প্রোমোট ডিটেনশন সেকশন, ডিটেনশন, রোল নাম্বার এটা দেওয়ার প্রয়োজন নেই, যতটা সময় এটা প্রয়োজন নেই। কিন্তু ডিটেন করলে তার ক্লাস দিতে হবে, ক্লাসটা সিলেক্ট অটোমেটিকলি চলে আসবে, তার সেকশন দিতে হবে, কোন সেকশানে তাকে রাখছেন। ডিটেন যেহেতু মানে পরের বছর আবার তাকে 10-এ পড়তে হবে, তাহলে 10-এ কোন সেকশানে রাখছেন, কত রোল দেবেন। এখানে যখন রোল আর সেকশনটা দেবেন তখন কী হচ্ছে ভালো করে দেখুন, 10-এর এখন যে বর্তমানে আপনার 10-এর যে লিস্টে নাম আছে তাতে রোল নাম্বারগুলো তো রয়েছে, তাহলে আপনি ক্লাস 10 ধরুন আপনি সেকশন এ করলেন, আপনি 1 রোল দিলেন, তাহলে সেকশন এ রোল 10-এ তো আপনার আছে অটোমেটিক্যালি, তাহলে আপনার সেভ হবে না ডাটাটা। তাহলে আপনি কী করবেন, আপনি একটা যা হোক একটা রোলটা ধরুন 501 থেকে বা 601 থেকে শুরু করলেন, 601 দিয়ে দিলেন একে, পরে আপনি এই রোলটা চেঞ্জ করে ওদেরকে যখন এটা ট্রান্সফার আউট করে দেবেন এগুলো, তারপর আপনি রোলটাকে এটা যত রাখবেন, ঠিক আছে। রোলটাকে চেঞ্জ করা যায়, সে রোল সেকশনটাকে চেঞ্জ করতে পারবেন আপনি, বাকি অন্য কিছু ডাটা চেঞ্জ করতে পারবেন না। তো যাই হোক, এটা হয়ে গেল। তাহলে এইগুলো হওয়ার পর অ্যালাউ বা ডিটেল যাকে করে দিলেন, করে দেওয়ার পর একদম আপনার ফাইনাল সাবমিটে আসবে অপশান একটা, আমি দেখাচ্ছি। এই দেখুন সেভ ড্রাফট অপশানটা ক্লিক করবেন। সেভ ড্রাফট অপশানটা ক্লিক করলে আপনার ওইখানে ফাইনালাইজ হয়ে যাবে। সেভ ড্রাফট করে আপনাকে ওখানে ফাইনালাইজ অপশান থাকবে, দেখুন আপনি এখানে ভালো করে দেখুন, যখন এই যে আপনি এখানে সাবমিট করেছিলেন এখানে পেন্ডিং আর থাকবে না, আপনাকে ফাইনালাইজ করতে হবে। তো ফাইনালাইজ একটা করে দিলেন, সাবমিটের সঙ্গে পাশে থাকবে সেভ ড্রাফট অপশান ছিল, সেভ ড্রাফট আর ফাইনালাইজ,
তা ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজ করার পর আপনি এবারে আপনার 10-এর এই পরের লিস্টে দেখুন বোর্ড এক্সামের, আপনি বোর্ড এক্সামে তুলে দিলেন, এর বোর্ড এক্সামের অপশানে চলে আসবেন। বোর্ড এক্সামের অপশানে এসে দেখুন ক্লাস 10-12টা হয়ে গেছে আগে, তো ক্লাস 10-এর পেন্ডিং হয়েছে, এটা সাবমিট করবেন। এটা সাবমিট করলে আপনি টেস্টে যতজনকে অ্যালাউ করেছেন তাদের নামের লিস্ট চলে আসবে। তো তাদের নামের লিস্ট এরকম চলে আসবে, সেই নামের লিস্ট ভালো করে দেখুন, অনেকটা এরকম টাইপের নামের লিস্ট আসবে। 10-এ দেখতে পাচ্ছেন এই যে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ক্লাস। এবারেই আপনাকে বোর্ড এক্সামের জন্য যাদেরকে আপনি অ্যালাউ করেছেন তারা পাস করেছে না ফেল করেছে, তাদের মধ্যে দেখুন আমরা এখানে নাম, রোল নাম্বার আর থাকবে, নাম থাকবে, প্রমোশন ডিটেনশন, প্রমোটেড অ্যান্ড আপনাকে প্রমোট করতে হবে এখানে অনলাইনে। তো প্রমোট নিউ অ্যাডমিশন, যদি আপনার স্কুলেই পড়তে চায়, ক্লাস 10-এর তো আপনার স্কুলে যদি ভর্তি হতে চায় তাহলে আপনি প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন এইটাতে ক্লিক করবেন। যদি আপনি প্রমোট অ্যান্ড ট্রান্সফার আউট, যদি মানে প্রমোট করছেন কিন্তু অন্য জায়গায় অন্য স্কুলে ভর্তি হতে চায়, তাদেরকে এই অপশানটা ক্লিক করবেন। তারপর 3 নম্বর হচ্ছে দেখুন ডিটেন, যদি কেউ ফেল করে থাকে সে ডিটেন অপশানটা ক্লিক করবেন। তাহলে এই 3টে আপনার চয়েস করে করলে দেখুন প্রথমে যখন আপনি নিজেদের স্কুলে ভর্তি করতে চাচ্ছেন নিউ অ্যাডমিশন হিসেবে, মানে প্রমোটেড নিউ অ্যাডমিশন, তখন দেখুন আপনার ক্লাসটা, ওই স্টুডেন্টের ক্লাসটা 11 হয়ে যাচ্ছে এবং মাধ্যমিকে কত পেয়েছে তার নাম্বার দিতে হবে। আপনি এবারে 10-এ 11-এ কোন সেকশানে ওকে দিচ্ছেন, কত রোল রাখছেন, সেটা আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে, সেটা দিতে হবে। নেক্সট ধরুন আপনি আবার একজন দেওয়া আছে, সেম একই পদ্ধতিতে করতে হবে। এরপর ধরুন আপনি একজনকে করলেন, অনির্বাণ রায় বলে রয়েছে দেখুন, অরবিন্দ রায়, আপনার এটাকে আপনি হচ্ছে অন্য স্কুলে ভর্তি হতে চায়। তো ক্লাস 10-এ আপনি প্রমোট অ্যান্ড ট্রান্সফার আউট করবেন, এটা অপশানটা ক্লিক করবেন। দেখুন এখানে প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট দিয়ে ওর মানে মার্কসটা দিলেই হবে, আর কিছু করতে হবে না, মাধ্যমিকের মার্কসটা কত পেয়েছে ব্যাস। আর তারপরে আবার যখন একজনকে আপনি ডিটেন করতে চান, মানে ডিটেন হয়েছে উচ্চ মাধ্যমিকে, তাহলে নামের পাশে ডিটেনটা ক্লিক করে দেখুন সেন্ড আপ দ্য নেক্সট বোর্ড এক্সাম লেখা অপশান চলে আসবে। এই লেখাটা মানে আবার তাকে বোর্ড পরীক্ষা দিতে হবে, সেই জন্য বোর্ড এক্সাম অপশানটা মানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আর এখানে কিছু করার দরকার নেই। তাহলে এইরকম সব স্টুডেন্টদের যাদের যাদের টেস্টে অ্যালাউ করেছিলেন, সেই টেস্টে অ্যালাউয়ের যাদের যাদের আপনাকে তাদের যারা ফেল করেছে, যারা অন্য স্কুলে ভর্তি হতে চায়, যারা নিজেদের স্কুলেই ভর্তি হতে চায়, তাদের কী পদ্ধতিতে এটাকে আপডেট করবেন। আপডেট করার পর আপনাকে সেভ ড্রাফট করতে হবে। সেভ ড্রাফট করার পর আপনাকে যখনই এখানে সেভ ড্রাফট করবেন তখন আপনাকে দেখুন তারপরে এই মানে আপনার যে এই 10-এ ভালো করে দেখুন, 10-এর যে এখানে পেন্ডিং অপশান ছিল, এখানে পেন্ডিংয়ের পর এখানে দেখবেন সেভ ড্রাফট ফাইনালাইজ একটা অপশান আসবে, লেখা চলে আসবে। তো ফাইনালাইজ আপনি করে দেবেন। ফাইনালাইজ করে দেওয়ার পর কিন্তু আর কাকেও আপনি ডিটেন করতে পারবেন না, বা অনলাইনে কাকেও আপনি কেউ যদি ট্রান্সফারের পরেও নিতে চায় তাহলে কিন্তু অনলাইনে আর ট্রান্সফার করা যাবে না, সেক্ষেত্রে একটু জটিলতা রয়েছে, সেটা পরে অবশ্যই জানতে পারবেন। তো ধরুন আপনি ফাইনালাইজ করে দিয়ে আপনি ট্রান্সফার আউট করে দিয়েছেন, যাদেরকে ভর্তি করে স্কুলে ভর্তি করে দিলেন, কিন্তু কেউ হয়তো ধরুন পরে আবার বললো না আমি আর পড়বো না এখানে, অন্য স্কুলে ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে কী করবেন? সে প্রবলেমটা কিন্তু আপনাকে নিকটবর্তী যে সেই এসআই অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে সেই বিষয়ে জানার জন্য। তো যাই হোক, এটা করার পর আপনি দেখুন তাহলে এখানে আপনি সেভ ড্রাফট করলেন আগে, দিয়ে এখানে সাবমিটের জায়গায় ফাইনালাইজ আসবে, ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজ করে দেওয়ার পর আপনি এবারে সকলকে আপনাকে এবারে যাদেরকে ট্রান্সফার মানে আউট হয়ে যাচ্ছে স্কুল লিভিং, তো ফাইনালাইজ করে দিলেন ভালো করে দেখুন এখানে অপশানটা পেন্ডিং না হয়ে থেকে ফাইনালাইজ হয়ে যাবে। এবার দেখতে পারেন ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট অপশানটা লেখা চলে আসবে। দেখুন যাদেরকে ডাউনলোড মানে ট্রান্সফার করতে চাইছেন, নিউ অ্যাডমিশন যেগুলো করেছেন প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন, তাদের ট্রান্সফার সার্টিফিকেট আপনার বের করার দরকার নেই, মানে তাদের আসবেও না। আপনি যাদের হচ্ছে প্রমোট অ্যান্ড ট্রান্সফার আউট করেছেন তাদের এখানে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করলে যতজনের করেছে ততজনের নাম চলে আসবে, এই মানে ততজনের সার্টিফিকেট আপনার অ্যাট এ গ্লান্স একদম ভালো করে দেখুন। ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট বাটন এখানে দেখতে অফ দ্য এইচওয়াই ক্যান ডাউনলোড ট্রান্সফার অল সাকসেসফুল ট্রান্সফার আউট স্টুডেন্ট বাল্ক, একসঙ্গে আপনি সকলের সার্টিফিকেট পেয়ে যাবেন, দিয়ে আপনি প্রিন্ট আউট করে নেবেন, মার্কস সার্টিফিকেটের সঙ্গে যখন আপনি ডিস্ট্রিবিউট করবেন তখন দিতে পারবেন। তাহলে এইভাবে ক্লাস 10-এর কীভাবে ডিটেলস করতে হবে অনলাইনে বাংলা শিক্ষা পোর্টালে, কীভাবে প্রমোট করতে হবে এবং নিজের স্কুলে ভর্তি গেলে কী করতে হবে, অন্য স্কুলে ট্রান্সফার আউট করতে গেলে কী করতে হবে, সেই পুরো পদ্ধতি শেয়ার করলাম। এর পরের ভিডিওতে আমি ক্লাস 11-এর যে কীভাবে অনলাইনে অ্যাডমিশন হবে 11 থেকে 12-এ ওঠার জন্য, তো 11 থেকে 12-এ ওঠার জন্য সেই পদ্ধতি আমি নিয়ে আসবো। তো এখন আপাতত এই পর্যন্তই। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ট্রান্সফার যখন সার্টিফিকেটটা দেবেন, দেখুন এখন আরেকটু বলে রাখি, ট্রান্সফার সার্টিফিকেটে যখন আপনি অনলাইন প্রিন্ট করলেন, এখানে সব কিছু আপনার কিছু করার দরকার নেই, এখানে অনলাইনে আপনার পুট থাকবে সব কিছু, আপনাকে শুধু এখানে কী করতে হবে,
না এইখানে এই চয়েস সই করবে, সিগনেচার করে আমাকে দিয়ে দেবে। আর নিচে একটা এক্নলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু স্কুলকে রেখে দিতে হবে। এখানে দেখবে আরেকটা আমার একটা নিচের দিকে একটা লেখা নেই, এখানে গার্জেন সিগনেচার একটা অপশান আছে, এই ডট ডট লাইনটা লাস্টে রয়েছে। গার্জেনের আপনাকে এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার করিয়ে এই পার্টটা ট্রান্সফারটা এক্নলেজমেন্ট স্লিপটা আপনাকে স্কুলে রেখে দিতে হবে। আর এই চয় এখানে অফিস সিল দিয়ে এটা কিন্তু ক্যান্ডিডেটকে দিয়ে দেবেন বা গার্জেনকে দিয়ে দেবেন। তো যা এইভাবে আপনারা ট্রান্সফার আউট করবেন বা স্কুলের নতুন 10 থেকে 11-এ ভর্তি করবেন বা ডিটেন করবেন। তো যাই হোক, অনলাইনের বাংলা শিক্ষা পোর্টালের ক্লাস 10-এর এই নিয়ে পদ্ধতি নিয়ে শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।